আচ্ছা, প্রপার হাইব্রিড ক্যামেরা কি এক্সিস্ট করে? তোমরা ভাবছো হঠাৎ এই প্রশ্ন কেন? কারণ ফাইনালি নিকন ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে তাদের একটা ব্র্যান্ড নিউ ক্যামেরা, সেটা হচ্ছে Nikon Z6 Mark III। I think it's a very special camera for Nikon because it's a true hybrid camera. সবাই ক্লেম করে to be a hybrid camera, যেটাতে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুটোই ভালোভাবে করা যাবে, বাট সেটা সত্যতার থেকে অনেকটাই দূরে। সো লেটস স্টার্টস উইথ দ্য স্পেকস অ্যান্ড লেটস স্টার্টস উইথ দ্য সেন্সর। নাইকন এই ক্যামেরার মধ্যে ওয়ার্ল্ডস ফার্স্ট পার্শিয়ালি স্ট্যাকড সেন্সর প্রোভাইড করেছে, যেটা 24 মেগাপিক্সেলের একটা সেন্সর। আর এটা পার্শিয়ালি স্ট্যাকড, তার মানে এর যে রিড আউট যে স্পিডটা সেটা অনেকটাই বেশি একটা নর্মাল কনভেনশনাল CMOS সেন্সরের থেকে। বাট হ্যাঁ, একটা প্রপার স্ট্যাক সেন্সর ক্যামেরার থেকে রিড আউট স্পিড অনেকটাই কম হবে, লাইক নাইকনের Z8 ক্যামেরা বা Z9 ক্যামেরা থেকে। আর যেহেতু এটা একটা পার্শিয়ালি স্ট্যাক সেন্সর, তার জন্য এর যে হাই স্পিড শুটিং সেটাও আমরা অনেক বেশি পাচ্ছি, লাইক ম্যাক্সিমাম যে বার্স্ট মোডে তোমরা ফটো তুলতে পারবে আপ টু 20 ফ্রেমস পার সেকেন্ডে যদি তোমরা ইলেকট্রনিক শাটার ইউজ করো। আর এটার মধ্যে মেকানিক্যাল শাটারও আছে, তোমরা যদি মেকানিক্যাল শাটার ইউজ করে ফটো ক্যাপচার করো সেই ক্ষেত্রে 14 ফ্রেমস পার সেকেন্ডে র ফটো ক্যাপচার করতে পারবে। সো তোমরা যদি স্পোর্টস ফটোগ্রাফি করো বা ইভেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো, আই থিঙ্ক এই ক্যামেরাটা মোর দেন ক্যাপেবল। আর ইভেন এর যে ম্যাক্সিমাম যে শাটার স্পিড যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে 1/16,000। নর্মাল ফুল ফ্রেম ক্যামেরাতে আমরা ইউজুয়ালি 1/8,000 এর শাটার স্পিড দেখে থাকি, বাট এই ক্যামেরাতে আমরা 1/16,000 হাইয়েস্ট শাটার স্পিডের অপশন পাচ্ছি। ইভেন এই ক্যামেরাটার মধ্যে সেন্সর বেসড স্টেবিলাইজেশন প্রোভাইড করছে, মানে 5 অ্যাক্সেস ইমেজ স্টেবিলাইজেশন আছে, যেটা নিকন ক্লেম করছে আপ টু 8 স্টপস অফ ভাইব্রেশন রিডাকশন করতে পারবে। ইভেন এটার মধ্যে আরো একটা ইন্টারেস্টিং ফিচার আমি দেখলাম, সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট VR। নর্মাল ক্যামেরাতে কি হয়, যখন তোমরা স্টেবিলাইজেশন ইউজ করবে ফ্রেমের সেন্টারে যেটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি স্টেবল করার চেষ্টা করে, বাট এই ক্যামেরার মধ্যে যে ফিচারটা দিয়েছে এটার বেনিফিট এটাই যে তোমার ফোকাস পয়েন্টটা যেখানে থাকবে, পার্টিকুলার সাবজেক্ট যদি তোমার ফ্রেমের কর্নারেও থাকে সেই ক্ষেত্রেও ক্যামেরা ওই কর্নারটাকে স্টেবল করার চেষ্টা করবে। সো এটা একটা নিউ ফিচার যেটা আমি দেখলাম এই ক্যামেরার মধ্যে নাইকন প্রোভাইড করেছে। ইভেন এই ক্যামেরাটার মধ্যে যে প্রসেসরটা ইউজ করেছে সেটাও আপগ্রেডেড, সেটা হচ্ছে Exceed 7 প্রসেসর। তার জন্য এর যে অটো ফোকাসিং যে ক্যাপাবিলিটিস ওটাও অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। নাইকন অ্যাকচুয়ালি ক্লেম করছে 20% ফাস্টার অটো ফোকাসিং স্পিড দ্যান দ্য প্রিভিয়াস ভার্সন, যেটা হচ্ছে Z6 Mark II। ইভেন এই ক্যামেরাটার যে অটো ফোকাসিং ক্যাপাবিলিটিস সেটা কম্পেয়ার করা হচ্ছে নাইকনের যে যে ফ্ল্যাগশিপ ক্যামেরা Z8 বা Z9 ক্যামেরার সাথে। ইভেন এটার মধ্যে যে অটোমেটিক সাবজেক্ট রিকগনিশন আছে সেটা আপ টু 9, মানে তোমরা পিপল, ডগ, ক্যাটস, বার্ডস, এয়ারপ্লেনস, কার্স, মোটরসাইকেলস, বাইসাইকেলস অ্যান্ড ট্রেনস এই সব রিকগনিশন তোমরা পেয়ে যাবে এই ক্যামেরাটার মধ্যে। প্লাস এটার মধ্যে প্রি ক্যাপচার বাফারও আছে। বেসিক্যালি তোমরা একটা ফটো ক্লিক করার আগে যখন তোমাদের শাটার বাটনটা হাফ প্রেস করে থাকবে সেই টাইমটাতেও ক্যামেরা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে ফটো ক্যাপচার করতে থাকে। সো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা স্পোর্টস ফটোগ্রাফির সময় তোমরা যদি মিসও করে দাও শটটা, অ্যাটলিস্ট তার কিছু সেকেন্ড আগের যে ফ্রেমসগুলো ওগুলো তোমরা ক্যাপচার করতে পারবে এই ফিচারটা ইউজ করে। সো এই কারণেই আই থিঙ্ক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য এটা একটা খুব ভালো একটা অপশন। আর এই ক্যামেরাটার মধ্যে বেস্ট ইন ক্লাস EVF প্রোভাইড করেছে। এর যে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার সেটা যে ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা আপ টু 4000 নিটস। আই থিঙ্ক এটা মোর দ্যান এনাফ। তোমাদেরকে যদি একটা নর্মাল এক্সাম্পল দিই, আমাদের যে স্মার্টফোন আমরা ইউজ করি, যদি বাজেট সেগমেন্টের স্মার্টফোন হয় ওগুলোর যে ব্রাইটনেস লেভেল থাকে ইউজুয়ালি 600 নিটস বা 800 নিটসের মতো থাকে। আর যদি তোমরা কেউ ফ্ল্যাগশিপ ফোনস ইউজ করো লাইক আইফোনস বা স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো হয় ওগুলো ইউজুয়ালি 1000 নিটস বা 1500 নিটস এই টাইপের ব্রাইটনেস থাকে। সেখানেই নাইকনের যে EVFটা যেটা প্রোভাইড করেছে Z6 III-তে, এটার যে ব্রাইটনেস সেটা হচ্ছে 4000 নিটস। সো আই থিঙ্ক ইটস ওভারকিল। মানে যতই ওয়েল লিট বা ব্রাইট কন্ডিশনে তোমরা ফটো ক্যাপচার করো না কেন, তোমাদের EVF ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত। আর ইভেন শুধু ব্রাইটনেসই না, এটার যে কালার ক্যালিব্রেশন সেটাও DCI P3 কালার গ্যামেটকে সাপোর্ট করে। আর যেহেতু এই ক্যামেরাটার মধ্যে Exceed 7 প্রসেসর ইউজ করেছে তার জন্য লো লাইট পারফরমেন্স অনেকটাই ভালো, বিশেষ করে ফটোগ্রাফির সময়। কারণ -10 EV-তেও তোমরা যখন ফটো ক্যাপচার করবে তখনও ক্যামেরা প্রপারলি ফোকাস করতে পারবে। সো এবার চলে এসেছি এর ভিডিও স্পেসিফিকেশনে, যেটা আগেই বললাম যে এটা একটা ট্রু হাইব্রিড ক্যামেরা। সো ফটোগ্রাফির দিক থেকে সবকিছু আই থিঙ্ক চেকড, মানে একটা প্রপার ফটোগ্রাফি ক্যামেরা
ক্যামেরাতে যা যা ফিচার্স থাকা উচিত, লাইক হাই স্পিড শুটিং বা একটা গুড ইভিএফ, ফাস্ট সেন্সর স্পিড, আলট্রা সেন্সিটিভ অটো ফোকাস, এগুলো তো আছেই। এবার যদি ভিডিও স্পেক্সের দিকে তোমরা দেখো তাহলে এটা যে ম্যাক্সিমাম রেজলিউশনে তোমরা ভিডিও রেকর্ড করতে পারবে সেটা হচ্ছে 6K 60p তে, তাও আবার এন রতে। আর যদি প্রোরেজ রতে ক্যাপচার করো তাহলে তোমরা আপ টু 30 ফ্রেমসে রেকর্ড করতে পারবে। আর এই 6K যে রেকর্ডিংটা, এটা করার জন্য তোমাদের কোনো থার্ড পার্টি অ্যাক্সেসরিজ বা অন্য এক্সটার্নাল মনিটর ইউজ করতে হবে না। এটা ইন্টারনালি ক্যামেরাতেই তোমরা 6K 60p তে রেকর্ড করতে পারবে। আর 4K তেও 60p এর অপশন আছে, আর 4K 120p এর অপশন আছে। সেই ক্ষেত্রে তোমাদের একটা ক্রপ ফ্যাক্টর অ্যাড হয়ে যাবে। আর ইভেন তোমরা যদি আলট্রা স্লোমো রেকর্ড করতে যাও সেই অপশনটাও আছে। ফুল এইচডিতে তোমরা আপ টু 240 ফ্রেমসে রেকর্ড করতে পারো। ইভেন এই ক্যামেরাটার মধ্যে লাইন ইন অডিও প্রোভাইড করেছে, সো প্রফেশনালি যে মনিটরিং অডিও টুলসগুলো আছে ওগুলো তোমরা ইউজ করতে পারবে এই ক্যামেরার সাথে। আর শুধু পিকচার আর ভিডিও ফিচার্সই না, ইভেন এর যে বিল্ড কোয়ালিটি সেটাও ফ্ল্যাগশিপ লেভেলেরই, কারণ এই ক্যামেরাটার যে বডি সেটা ম্যাগনেসিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা হয়েছে। আর ইভেন নাইকন বলছে যে ডাস্ট রেজিস্ট্যান্ট বা ড্রিপ রেজিস্ট্যান্ট যেটা আছে এই ক্যামেরার, সেটা অ্যাকচুয়ালি অ্যাজ গুড অ্যাজ নাইকনের যে প্রফেশনাল ক্যামেরা আরও যেগুলো হায়ার্ড ফ্ল্যাগশিপ ক্যামেরা লাইক Z8 Z9 সেই টাইপের মতো প্রোটেকশন তোমরা এই ক্যামেরার মধ্যে পাচ্ছ। সো ডিউরেবিলিটি আর ওয়েদার সিলিংও খুব ভালো প্রোভাইড করেছে এই ক্যামেরাটার মধ্যে। এবং এটার মধ্যে ডুয়াল কার্ড স্লটের অপশন তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে CF এক্সপ্রেস টাইপ বি কার্ড, আর একটা স্লট সাপোর্ট করে UHS 2 কার্ডস। আর বেসিক অপশনসও তোমরা পেয়ে যাবে লাইক USB পাওয়ার ডেলিভারি বা 360 ফ্লিপ আউট স্ক্রিন তোমরা পেয়ে যাবে, যেগুলো মানে বেসিক ক্যামেরার মধ্যে থাকে। এই ফিচার্সগুলো ইনক্লুড করেছে নাইকন এই ক্যামেরা। আরেকটা ইন্টারেস্টিং ফিচার যেটা এই ক্যামেরাতে আমি দেখলাম, যেটা অন্য ক্যামেরাতে আমি দেখিনি, সেটা হচ্ছে তোমরা যদি ভালো ওয়াইফাই কানেকশনের সাথে যদি ক্যামেরাটাকে কানেক্ট করতে পারো তাহলে তোমরা অ্যাকচুয়ালি ফটোজ ডাইরেক্টলি তোমাদের যে ক্লাউড সার্ভার আছে ওখানে আপলোড করতে পারবে। সো এই ছিল নাইকন Z6 Mark III ক্যামেরার ফিচার্স, যেগুলো সত্যি খুবই ইমপ্রেসিভ। বাট এবার চলে আসছে এটা প্রাইসে। এটা প্রাইস যেটা নাইকন করেছে সেটা হচ্ছে 2.5 lakhs ইন্ডিয়ান মার্কেটে। সো তোমরা যদি প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হও যেটা থেকে তোমরা আর্ন করছো তাহলে আই থিঙ্ক এটা একটা রিজনেবল প্রাইস। বাট তোমরা যদি জাস্ট হবির জন্য ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করো তার জন্য আই থিঙ্ক এই ক্যামেরাটা অনেক ওভারকিল। আর এখানে আরো একটা প্রশ্ন আছে, তোমরা অ্যাকচুয়ালি যদি নাইকনের Z8 ক্যামেরা দেখো সেটা হচ্ছে ফুললি স্ট্যাক সেন্সর একটা ক্যামেরা, 45 মেগাপিক্সেলের সেন্সর। ইভেন ওটার মধ্যে 8K ভিডিওর অপশন আছে। আর প্রাইসের মধ্যে যদি ডিফারেন্স দেখো, তোমরা যদি অফারে কেনো বা অফলাইন থেকে পারচেস করো 3 lakhs এর মধ্যে ওই ক্যামেরাটা এখন অ্যাভেলেবল আছে। সো এন্ড অফ দ্য ডে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে 2.5 lakhs দিয়ে তোমরা Z6 Mark III কিনতে পারো, আদারওয়াইজ তোমরা ডাইরেক্ট Z8 কিনতে পারো। আর তোমরা যদি কম্পিটিশনের কথা বলে থাকো যে 2.5 lakhs এ আর কি ক্যামেরা আছে এই প্রাইসে, আই থিঙ্ক তোমরা ক্যাননের R6 Mark II পাবে। সেটার মধ্যে তোমরা পার্শিয়ালি স্ট্যাকড সেন্সরও পাবে না। ইভেন ওই ক্যামেরাটাও 6K তে রেকর্ড করতে পারে ভিডিও, বাট ওটার জন্য তোমাকে এক্সটার্নালি রেকর্ড করতে হবে, ইন্টারনাল 6K ভিডিও রেকর্ডিং এর অপশন নেই। আর ওই প্রাইসের মধ্যে তোমরা যদি সনির ক্যামেরা দেখো সেটা হচ্ছে A7 Mark IV, যেটার মধ্যে তোমরা যে সেন্সরটা পাবে ওটা একটু হায়ার রেজলিউশন 33 মেগাপিক্সেলের, বাট ওর যে ভিডিও স্পেসিফিকেশন সেটা অনেকটাই কম এই ক্যামেরা থেকে। ওতে ম্যাক্সিমাম ফ্রেমস তোমরা রেকর্ড করতে পারবে 60p 4K তে, কিন্তু যখনই তোমরা 60 ফ্রেমসে রেকর্ড করবে 4K ভিডিও তখনই একটা 1.5x ক্রপ ফ্যাক্টর অ্যাড হয়ে যাবে। সো আনক্রপড 4K 60 রেকর্ডিং এর অপশন পাচ্ছ না। সেই ক্ষেত্রেই নাইকনের Z6 Mark III যে ক্যামেরাটা, এটার মধ্যে তোমরা 6K 60p এর অপশন পাচ্ছ, তাও আবার এন র ফরম্যাটে। সো আই থিঙ্ক ডেফিনেটলি ইটস আ গ্রেটার চয়েস ফর ভিডিওগ্রাফার। আর ইভেন এর সেন্সর স্পিডও অনেক ফাস্ট Sony A7 IV এর থেকে। সো এই ছিল আজকে ভিডিও। তোমাদের যদি এর বড় কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।